তো ওয়েলকাম টু দ্য ফিফথ এপিসোড অফ দি এই ওয়েব ডেভেলপমেন্ট সিরিজ। তো আগের এপিসোডে আমরা বেসিক্যালি কি দেখেছিলাম, রোজ পেনের কাজ দেখেছিলাম। তো রোজ পেন কী করে, যদি কোনো কমন কলম থাকে, ঠিক আছে, দুটো যদি রো থাকে যেখানে একটা কমন অ্যাট্রিবিউট থাকে, তো আপনি বেসিক্যালি এই পার্টিকুলার অ্যাট্রিবিউটের রেসপেক্টে একটা পুরো টেবিল তৈরি করতে পারেন, যেটা আমরা দেখলাম। এখানে দুই জায়গায় মানডে লেখা আছে। তো মানডের রেসপেক্টেই আপনি কিন্তু একটা এরকম টাইপের বানিয়ে দিয়েছেন। মানডের রেসপেক্টে আপনি পুরো এরকম একটা বানিয়ে দিয়েছেন। সিমিলারলি আপনি যদি চান এরকম টিউসডে রেসপেক্টেও আপনি এরকম বানাতে পারেন। সিমিলারলি ওয়েডনেসডে রেসপেক্ট, মানে গ্রুপ করছেন আপনি বেসিক্যালি একটা কমন অ্যাট্রিবিউটের রেসপেক্টে আপনি কিছু ভ্যালুসকে কী করছেন, গ্রুপ করছেন। তো আজকে আমরা একটা অ্যাক্টিভিটি করব এই এপিসোডে। সেটা কি, সেটা বেসিক্যালি আমরা একটা 3 ডে রুটিন বানাবো। আমরা একটা 3 ডে রুটিন বানাবো যেখানে তোমার থাকবে মানডে, টিউসডে আর ওয়েডনেসডে। এই 3 দিনের রুটিনটা থাকবে। ধরে নিচ্ছি আমাদের যে স্কুল আছে সেই স্কুলে 2 করে পিরিয়ড হয়। তো আমাদের যে জিনিসটা আমরা বানাবো সেটা হচ্ছে এই জিনিসটা, যে আমাদের এরকম ডে থাকবে। মানডে রেসপেক্টে একটা গ্রুপ থাকবে, টিউসডে রেসপেক্টে একটা গ্রুপ থাকবে, আর ওয়েডনেসডে রেসপেক্টে একটা গ্রুপ থাকবে। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি মানডেতে 2 পিরিয়ডে কী কী পড়ানো হয়, টিউসডে 2 পিরিয়ডে কী কী হয়, ওয়েডনেসডে 2 পিরিয়ডে কী কী হয়। তো আসুন এটাকে বানানো যাক। সবার আগে তাহলে আমাকে কী করতে হবে বুঝতেই পারছেন। প্রথমে আমাকে টেবিল লিখতে হবে, ঠিক আছে। টেবিল, আচ্ছা হ্যাঁ, বর্ডার দিয়ে দিতে হবে আপনাকে 1, বিকজ একটু টেবিলটাকে তো টেবিল সেটা মনে হতে হবে, ঠিক আছে। এরপর নেক্সট আমাদের হবে হেড, টেবিল হেড, রাইট। সো এখানে আমি প্রথমে টেবিল হেড লিখলাম অবভিয়াসলি। এবার টেবিল হেডের তো মধ্যে একটা টেবিল রোই থাকবে। এবার টেবিল রোয়ের মধ্যে কী কী আছে, টেবিল হেডার, ডে, পিরিয়ড আর সাবজেক্ট, 3খানা আছে। আমি এখানে দেবো টেবিল হেডার, প্রথমে আমি দিলাম ডে, তারপর দেবো হচ্ছে পিরিয়ড, সো পিরিয়ড আর সাবজেক্ট, ঠিক আছে। এই হচ্ছে 3খানা টেবিল হেডার। আর এখানে আমাদের টেবিল রোটা এন্ড হলো, এবং টেবিল যে হেডার আছে সেটাও কিন্তু আমাদের এন্ড হয়ে গেল, ঠিক আছে। সো আমাদের টেবিলের যেটা হেডার সেটাকে আমরা লিখেছি। এবার আমরা টেবিলের বডিটাকে লেখা শুরু করব। সো আমি সেই কারণে এটাকে একটা নতুন জায়গা থেকে লেখা শুরু করছি, টেবিল বডি বলে, ঠিক আছে। আসুন তাহলে লেখা যাক। তো টেবিল বডিতে সবার আগে আমি মানডের রেসপেক্টে গ্রুপিং করব। তো তাহলে আগে আমি একটা টেবিল রো বানাবো, রাইট। টেবিল রো বানাবো, সো লাইক দিস, টেবিল রো। আচ্ছা, তো সবার আগে আমরা কি করব, এখানে মানডে রেসপেক্টে করব। তাহলে এখানে টেবিল ডেটা ইকুয়াল টু, না টেবিল ডেটা দিয়ে তারপর কল স্প্যান, সরি কল স্প্যান কেন, রো স্প্যান হবে, রাইট। টেবিল ডেটা রো স্প্যান। এবার আমি দুটো রোকে একসাথে গ্রুপ করব, তাহলে রো স্প্যান ইকুয়াল টু 2 হবে। কেন এখানে রো স্প্যান ইকুয়াল টু 2 করলাম, বিকজ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি দুটো রোকে একসাথে কি করেছি, গ্রুপিং করেছি, ঠিক আছে। এবার কোন কমন জিনিসটা রেসপেক্টে গ্রুপ করছি, দ্যাট ইজ মানডে, রাইট। তো তাহলে এখানে আমি এরকমভাবে লিখলাম মানডে, দিয়ে এখানে আমি টেবিল ডেটা বলে এরকম লিখলাম, ফাইন। আচ্ছা, এরপর আমরা নেক্সট কোনটা করব বলো। এরপর নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে যে দুটো টেবিল ডেটা আছে সেগুলো আমরা লিখে দেবো। তো তাহলে দেখো টেবিল ডেটা সবার আগে কি আছে, 1 ম্যাথ আর 2 ইংলিশ, এইগুলোকে আমাকে লিখতে হবে, রাইট। তো সবার আগে 1 ম্যাথটাকে তো লিখতে হবে, ঠিক আছে। 1 আর ম্যাথ, তো টেবিল ডেটা 1 প্রথমে লিখলাম, তারপর টেবিল ডেটা ম্যাথ এটা লিখলাম, দিয়ে আমাদেরকে এই রোটাকে এন্ড করতে হবে, রাইট। এবার একটা নতুন রো আমরা শুরু করব টেবিল রো দিয়ে। এবার এইখানে যে টেবিল ডেটাগুলো হবে সেখানে কিন্তু আর আমি মানডে লিখবো না, বিকজ আমি দুটো রোকে একসাথে গ্রুপ করছি। তো মানডে আমি একবারই লিখবো, দ্বিতীয়বার লিখবো না। তা দ্বিতীয়বার কি লিখবো, বাকি যে দুটো জিনিস আছে 2 আর ইংলিশ এইটাকে আমরা লিখবো। তো এখানে আমি লিখছি টেবিল ডেটা 2 বন্ধ করলাম, টেবিল ডেটা ইংলিশ দিয়ে এটাকে আমি বন্ধ করে দিলাম, দিয়ে ফাইনালি আমি টেবিল রোটাকে বন্ধ করলাম, হয়ে গেল।
এবার আমি নেক্সট কার রেসপেক্টে গ্রুপিং করব, টিউসডে রেসপেক্টে। ফাইন, তাহলে আমি কিরম করব, দেখো নতুন একটা রো তৈরি করলাম, টেবিল রো দিয়ে টেবিল ডেটা লিখলাম, কল স্প্যান রো স্প্যান, রোকে গ্রুপ করছি, দুটো রোকে একসাথে গ্রুপ করছি, তাই রো স্প্যান ইকুয়াল টু 2 হবে, দিয়ে কার রেসপেক্টে গ্রুপ করছি টিউসডে, দিয়ে টেবিল ডেটা ক্লোজ করলাম। এবার প্রথম টেবিল ডেটায় কি আছে দেখে নিতে হবে, 1 সায়েন্স আর 2 হিস্ট্রি, ঠিক আছে 1 সায়েন্স আর 2 হিস্ট্রি। প্রথমে তো 1 হয়ে গেল আর হিস্ট্রি হয়ে গেল, সরি 1 সায়েন্স আছে না, 1 সায়েন্স, আবার একটা নতুন রো তৈরি করব, টেবিল রো। এবার এখানে কি দেব, 2 হিস্ট্রি, তো প্রথমে 2 দিলাম, তারপরে কি দেব, হিস্ট্রি দেব, তাই তো হয়ে গেছে। সো লাইক দিস। এবার আমি কার রেসপেক্টে গ্রুপ করব, ওয়েডনেসডে রেসপেক্টে গ্রুপ করব। ওকে, ওয়েডনেসডে রেসপেক্টে গ্রুপ করব, ঠিক আছে করাই যায়। সো আমি এখানে কি লিখব, প্রথমে তো একটা টেবিল রো বানাবো, এবার এখানে টেবিল ডেটা, এখানে রো স্প্যান দেবো দুটো, বিকজ আমি দুটো রোকে একসাথে গ্রুপ করছি। আর কার রেসপেক্টে গ্রুপ করছি, আমি ওয়েডনেসডে রেসপেক্টে গ্রুপ করছি, রাইট। সেখানে আমি ওয়েডনেসডে বলে লিখলাম, ঠিক আছে, দিয়ে এখানে টেবিল ডেটা ক্লোজ করলাম। আচ্ছা, এবার এখানে দেখতে হবে কী কী পিরিয়ডস আছে, মানে কী কী পিরিয়ড, কোন পিরিয়ডে কী সাবজেক্ট, ফার্স্টে জিওগ্রাফি, সেকেন্ডে কেমিস্ট্রি। ওকে, প্রথমে ফার্স্ট, সেখানে আমরা কি দেখছি, কি আছে, জিওগ্রাফি, ঠিক আছে। আর সেকেন্ডে কি আছে, আচ্ছা এই রোটা তাহলে শেষ হলো, আর তারপর আবার সেকেন্ডে কেমিস্ট্রি, তাহলে একটা নতুন রো বানালাম, সেখানে কি টেবিল ডেটা দেবো, সেকেন্ড, আর এখানে দিয়ে দেবো কেমিস্ট্রি, রাইট। সো এখানে আমি কেমিস্ট্রি এরমভাবে দিয়ে দিলাম, ঠিক আছে। আর এখানে আমাদের টেবিল রোটা দিলাম। ফাইনালি আমাকে টেবিল যে বডিটা আছে সেটাকে বন্ধ করতে হবে, এবং টেবিল যেটা আছে সেটাকেও আমাকে বন্ধ করতে হবে, লাইক দিস। হয়ে গেল, হয়ে গেল। সো এইভাবে আর কি আমরা বানাতে পারি। এবার তুমি যদি চাও যে এখানে একটা এন্ড অফ টাইম টেবিল দেবে যেটা 3টে রো জুড়েই থাকবে, তো তুমি কল স্প্যান ইকুয়াল টু 3 দিয়ে টেবিল ফুটারের মধ্যে দিতেই পারো সেটা। সো এই হচ্ছে আমাদের আজকের এপিসোডের কন্টেন্ট।